ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। রুদ্র মোহাম্মদ শহীদুল অবহেলায় চলে যাওয়া একজন কবির নাম। তিনি ছিলেন বাংলাদেশের একজন কবি ও গীতিকার। রুদ্রের জন্ম 1956 সালের 16ই অক্টোবর। তার ছেলেবেলা কাটে বাগেরহাট জেলার মংলা থানার মিঠেখালী গ্রামে। এটা ছিল তার নানাবাড়ি। নানাবাড়ির পাঠশালায় 3য় শ্রেণী অবধি পড়েন রুদ্র। এরপর 1966 সালে 4র্থ শ্রেণীতে ভর্তি হন মংলা থানা সদরের সেন্ট পল স্কুলে। এই স্কুলে রুদ্র 9ম শ্রেণীতে উত্তীর্ণ হন। তারপর ঢাকার ওয়েস্ট এন্ড হাই স্কুলে 1973 সালে 4টি বিষয়ে লেটার মার্ক সহ বিজ্ঞান শাখায় প্রথম বিভাগে রুদ্র এসএসসি পাশ করেন। তারপর ভর্তি হন ঢাকা কলেজে। পিতামাতার ইচ্ছে ছিল রুদ্র ডাক্তার হোক, কিন্তু তিনি বেছে নিলেন তার পছন্দের মানবিক শাখা। ছাত্রজীবনে রুদ্রের 2টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়, উপদ্রুত উপকূল আর ফিরে চাই স্বর্ণগ্রাম। এরপর তিনি আরও প্রায় 74টির মতো কবিতা লিখেন। কবির বাড়ির পাশে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, যার নামকরণ কবির নামে করা হয়। স্কুলটির নাম রাখা হয় রুদ্র মোহাম্মদ শহীদুল সরকারি প্রাথমিক বিদ্যাপীঠ। রুদ্র বিয়ে করেন 29 জানুয়ারি 1991। স্ত্রীর নাম তসলিমা নাসরিন, যিনি বিতর্কিত লেখার জন্য সমালোচিত হন। তসলিমা মূলত ছিলেন একজন চিকিৎসক। ময়মনসিংহের মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি নিয়ে তিনি মিডফোর্ড হসপিটালের মেডিকেল অফিসার হিসেবে যোগ দিয়েছিলেন। রুদ্র ও তসলিমার পরিচয় লেখালেখির সূত্র ধরে, যা পরিচয় ক্রমেই রূপ নেয় প্রণয়ে। রুদ্র তসলিমার দাম্পত্য জীবন ভালোই কাটছিল। রুদ্রের উৎসাহ ও প্রেরণায় তসলিমা পুরোপুরি জড়িয়ে যান লেখার জগতের সাথে। কিন্তু রুদ্র তসলিমার এই সুখের সংসার স্থায়ী হয়নি। 6 বছরের দাম্পত্য জীবন শেষে তারা আলাদা হয়ে যান। 1986 সালে উভয়ের সম্মতিতে তালাক হয়। বিচ্ছেদের পর রুদ্রের বিরুদ্ধে তসলিমা নানা রকম অভিযোগ তুলেছেন। এক পর্যায়ে গোটা পুরুষ জাতির বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠেছিল তার কলম। এই সময় পূর্বাভাস পত্রিকায় রুদ্র একটি চিঠি লেখেন, আত্ম আবেদন। সেখানে তিনি তসলিমার পুরুষ বিদ্বেষী এই মনোভাব নিয়ে তুখোড় সমালোচনা করেন। রুদ্র ছিলেন উড়লচণ্ডী স্বভাবের এবং প্রচুর পরিমাণে ধূমপান ও মদ্যপান করতেন তিনি। অনিয়মিত জীবনযাপন আর খাবারের অনিয়মের কারণে ধীরে ধীরে অসুস্থ হয়ে যান। বাদান আলচারের মতো রোগ। আলচার নিয়ে হসপিটালে ভর্তি হন রুদ্র। 20 জুন রুদ্র সুস্থ হয়ে বাসায় ফেরেন। পরদিন 21 জুন 1991 ভোরবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে কবি বেসিনে দাঁড়ান। হঠাৎ মুখ থুবড়ে বেসিনের উপর পড়ে যান। সিরামিকের এই বেসিন কবির ভার বইতে পারেন না, গড়িয়ে পড়েন মেঝেতে। মেঝেতে পড়ে থাকে কবির রক্তাক্ত দেহ। বাংলার আরও অনেক প্রতিভাবান কবির মতো আমাদের রুদ্র চলে যান খুব অল্প বয়সে। বাড়ির পিছনে তার মায়ের কবরের সাথে তাকে কবর দেওয়া হয়। তার কবরে এখনো সেই তার বিখ্যাত উক্তিটি লেখা আছে, চলে যাওয়া মানেই প্রস্থান নয়, বিচ্ছেদ নয়, চলে যাওয়া মানেই নয় বন্ধন ছিন্ন করা। চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে, আমার না থাকা জুড়ে